আসন্ন টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের, তাদের জায়গার সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। এই বিতর্ক নিয়ে আইসিসির কড়া সমালোচনা করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সঙ্গে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছে পাকিস্তান। এজন্য দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ক্রিকেট বোর্ড পিসিবি। তবে পাকিস্তানের এমন সিদ্ধান্তে আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও গুঞ্জন ছড়িয়েছে। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ এক সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য পাকিস্তানকে দল পাঠানোর অনুমতি হয়তো দেবে না। বাংলাদেশের সঙ্গে করা আচরণকে আইসিসির দ্বিচারিতা হিসেবে অভিহিত করেছেন তারা। সর্বশেষ বোর্ড প্রধান মহসিন নাকভি জানান, তারাও বিশ্বকাপ বয়কটের চিন্তাভাবনা করছে। সবকিছু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পিসিবি প্রধান ইসলামাবাদে বৈঠক করবেন। এছাড়াও লাহোরে বিশ্বকাপের জন্য নির্বাচিত খেলোয়াড় ও দলের পরিচালকদের সঙ্গে বৈঠক করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, পাকিস্তান সবসময় ক্রিকেটের নীতি ও ন্যায়ের পক্ষে ছিল। বাংলাদেশকে সমর্থন করাও সেই নীতিরই অংশ। তিনি আইসিসির দ্বৈত নীতি মানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারা বলছেন, পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করলে 1,32,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে উগান্ডার বিপক্ষে খেলতে হবে ভারতের। এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তান যদি আইসিসি টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করা, পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের জন্য অনাপত্তি সনদ বা এনওসি প্রত্যাখ্যান করা এবং এশিয়া কাপ থেকে বাদ দেওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে। একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, যদি পাকিস্তানও টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি একাধিক নিষেধাজ্ঞা আরোপ করবে। ভারত শ্রীলঙ্কা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্ট শুরু হবে 7 ফেব্রুয়ারি। পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। স্কটল্যান্ডকে গ্রুপে রাখা হয়েছে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপে রাখা হয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে খেলবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।